নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যেটা 2025-এর সেট নম্বর 1 নিয়ে আলোচনা করব। এটা 40 মার্কের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। সিলেবাসটা আগে দেখে নেই। মৌলের ধারণা, পদার্থের গঠন ও ধর্ম, অ্যাসিড, ক্ষার ও লবণ এবং কার্যক্ষমতা ও শক্তি, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এরপর সরাসরি প্রশ্নটা যদি দেখি একটু, এই হচ্ছে পূর্ণাঙ্গ যে প্রশ্নটা, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন, ক্লাস 9, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, টাইম 1 hour 30 minutes, ফুল মার্ক 40। এই হচ্ছে টোটাল যে প্রশ্ন। তাই এখানে 1 নম্বরে প্রশ্ন আছে 8টি, 2 নম্বরে এভাবে করে তোমার টোটাল যে প্রশ্ন তার সম্পূর্ণ উত্তর আমি এখন আলোচনা করব, ঠিক আছে। তাই এখানে সেকেন্ড সামেটিভ, এখানে ফার্স্ট সামেটিভ এই টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছ। 90 মিনিটের যে প্রশ্নটা, কোনো কোনো স্কুলে কিন্তু কম সময় দেয়, যেমন 75 থেকে 80 মিনিটও দেয়। কাজে তোমরা একটু স্পিডে লেখার প্র্যাকটিস করবে। চলে যাচ্ছি সরাসরি সমাধান পর্বে। কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? এখানে হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেনে অণুর সংখ্যা সর্বাধিক। কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি? 18 গ্রাম হাইড্রোজেন, 11 গ্রাম হাইড্রোজেনে পরমাণু সংখ্যার মান প্রথম নির্ণয় করেন কে? মিলিকান। মিলিকান নির্ণয় করেন, অর্থাৎ গ এটা, ঠিক আছে। এরপরে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং এর গুণাঙ্কের মান, এটা খ নম্বর, এটা হ্রাস পাবে। তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? বার্নৌলির নীতি, এটা হচ্ছে খ নম্বর, অর্থাৎ বার্নৌলির নীতি। এরপরে আমাদের 6 স্থিত গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? এটা হচ্ছে পীড়নের সঙ্গে সমান। ইমালশনের উদাহরণ কোনটি? দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ। তারপর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, খ নম্বর। কিন্তু সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই 3টি গ্যাস অম্লবৃষ্টির জন্য দায়ী। তারপরে মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ হয়? গোলাপি, লাল, এটা ঘ নম্বর। দুটি বস্তু রৈখিক ভরবেগের সমান, কিন্তু ভরের অনুপাত 2:3। বস্তুটির গতিশক্তির অনুপাত কত হবে? এখানে হবে 3:2, অর্থাৎ ক নম্বর উত্তর হবে। এটা একটা অঙ্কর ভিতরে ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। 1 মার্কের করে প্রশ্ন। কোনো গ্যাসের 1 গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর মান সমান। যেসব গ্যাসের অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত তাদের গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভরের মান সমান। নিষ্ক্রিয় গ্যাসগুলোর পারমাণবিকতা 1, তাই এদের পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর মান সমান। মোলার ভর একক কি? মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। চাপ কাকে বলে? কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব? এসআই পদ্ধতিতে ঘনত্বের মানে হলো আপেক্ষিক গুরুত্ব। প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? প্লবতা একটা ঊর্ধ্বমুখী বল। এবার 2-6 বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নেই। ড্যাশ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। 20 কেলাস প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। 2-8 একটি করে প্রশম ও অ্যাসিড লবণের উদাহরণ দাও। একটি প্রশম লবণ হলো সোডিয়াম সালফেট এবং একটি অ্যাসিড লবণ হলো সোডিয়াম বাইসালফেট। কোনো বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই, তা হতে পারে কি? হতে পারে। একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়লে সর্বোচ্চ উচ্চতায় বস্তু মুহূর্তের জন্য স্থির হয় এবং সেই মুহূর্তে বস্তুর ভরবেগ থাকে না, কিন্তু স্থিতি শক্তি অভিকর্ষ থাকে। তারপরে 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি? এক গ্যাস মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা চাপের উল্লেখ করা হয় কেন? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। সুতরাং উষ্ণতা চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলার আয়তন পরিবর্তিত হয়। তাই গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা চাপের উল্লেখ করা হয়। তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? কোনো তলের উপর প্রযুক্ত ঘাত হলো তলের উপর প্রযুক্ত চাপ এবং তলের ক্ষেত্রফলের গুণফল, অর্থাৎ ঘাত F সমান চাপ P গুণন ক্ষেত্রফল। এরপর আমরা চলে যাব
তিন নম্বর বায়ুমণ্ডল চাপ ও প্রমাণ চাপ বলতে কি বুঝো? বায়ুমণ্ডল চাপ কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বায়ুমণ্ডলের চাপ বলা হয়। প্রমাণ চাপ সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পাওত স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলা হয়। কোলয়েড দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো। কোলয়েডীয় দ্রবণের কণাগুলো প্রকৃত দ্রবণের কণা অপেক্ষা আকারে বড় কিন্তু প্রলম্বনের কণা অপেক্ষা ছোট। কোলয়েডীয় দ্রবণের কণাগুলো ব্রাউনীয় গতি দেখা যায়। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে? বিক্রিয়া দাও। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। শক্তি নিত্যতার সূত্রটি লিখো। শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তারপরে নিচের এবার 4 নম্বরের যে প্রশ্ন, প্রতিটা প্রশ্নে 3 মার্ক করে। অ্যাভোগাড্রোর সংখ্যা 3টি গুরুত্ব আলোচনা করো। অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব: পারমাণবিক ভর ও আণবিক ভরের মান জানা থাকলে নির্দিষ্ট ভরের মৌল ও যৌগের পরমাণু অণুর সংখ্যা গণনা করা যায়। 2 নম্বর, এসটিপিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের অণু বা পরমাণু সংখ্যা বলা যায়। তারপর 3 নম্বর, কোনো কঠিন ধাতব মৌলের ঘনত্ব ও গ্রাম পারমাণবিক ভর থেকে ওর পারমাণবিক ব্যাসার্ধের আসন্ন মান গণনা করা যায়। এরপরে আমরা ঘনত্বর আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য। ঘনত্ব পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে। ঘনত্বের মাত্রা হলো ml/3। ঘনত্বের মান বিভিন্ন এককে বিভিন্ন হয়। যেমন সিজিএস পদ্ধতিতে সীসার ঘনত্ব 11.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আবার এসআই পদ্ধতিতে 11,300 কেজি পার মিটার কিউব। আপেক্ষিক গুরুত্ব: কোনো পদার্থ 4 ডিগ্রি উষ্ণতায় সমায়তনে জল অপেক্ষা কত গুণ ভারী তা হলো পদার্থের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত বলে। এটি বিশুদ্ধ সংখ্যার মান, এর কোনো একক নেই। আপেক্ষিক গুরুত্বের মাত্রা নেই। আপেক্ষিক গুরুত্বের মান সকল এককেই সমান। এরপর একটা অঙ্ক আছে। আয়তনের একটি দ্রবণে 90 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। তারপরে হচ্ছে 1 মৌল পার লিটার এককে দ্রবণটির শক্তিমাত্রা নির্ণয় করতে। 90 গ্রাম গ্লুকোজের মোল সংখ্যা 90 যোগ 180 মৌল। তাহলে দেখা যাচ্ছে 0. কি হলো? আসলে এটা যোগ না, এটা ভাগ হবে 180, কারণ এই গ্লুকোজের যে C6 H12O6 এগুলি যদি আমি ক্যালকুলেশন করি, দেখো কার্বন 6, তাহলে কার্বনের হচ্ছে 12 গুণ 6, ঠিক আছে। তারপর যোগ হাইড্রোজেনের 1, তাহলে 12 গুণ 1, ঠিক আছে। তারপরে যোগ 16 গুণ 6, তাহলে 6 16 96, ঠিক আছে। 12 কে 12, 6 12 72, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এগুলি সব যোগ করলে 180 হয়। তাহলে 90কে 180 দ্বারা ভাগ করলে 0.5 মোল। দ্রবণটির মোলারিটি হবে 0.5 প্লাস 1 মোল পার লিটার। এটা আবার এটা দিয়ে ভাগ হবে 1 মোল পার লিটার দিয়ে, অর্থাৎ 0.5 মোল পার লিটার। আশা করি বুঝতে পেরেছো। অম্ল হ্রাস কি, এর ব্যবহার লেখো। 3 আয়তনে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তনে গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোরিজা বলা হয়। অ্যাকোরিজা বা অম্লরাজ সোনা ও প্ল্যাটিনাম ধাতু দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। এই ধাতবগুলো নিষ্কাশন ও পরিশোধন করতে লাগে। মেশিন ও পরীক্ষাগারে কাছের জিনিসপত্র থেকে ধাতু ও জৈব পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। তারপর কার্যহীন বল কাকে বলে, একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ পরস্পর সমকোণী হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। এ ধরনের বলকে কার্যহীন বল বলা হয়। উদাহরণ: এক ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছেন। সুটকেসের জন্য উলম্ব নিচের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তির সরণ ওজনের সমকোণী, তাই অভিকর্ষ কোনো কাজ করে না। এখানে অভিকর্ষ বল হলো কার্যহীন বল। এই হচ্ছে তোমাদের 40 মার্কের একটা প্রশ্ন। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তবে এই প্রশ্নগুলি তোমাদের এই প্রশ্নগুলি দেখে দেখে যেটা উপলব্ধি করবে সকল চ্যাপ্টারে কোন ধরনের কি প্রশ্ন আসে সেগুলি, এবং এখান থেকে একটা ধারণা নিয়ে তুমি তোমার মতো করে প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়বে। যাই হোক, তোমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।